ভাই এসো বোন শ্রদ্ধার জন্য পৈশাচিকতার বিরুদ্ধে রাস্তায় এসে স্লোগান দিতে হচ্ছে। স্লোগানে স্লোগানে সবকিছু মুখর মুখর মানসিক যে চিকিৎসা সেটা করানো উচিত, কারণ সে সহনশীলতা, সহানুভূতিতা, সহমর্মিতা এবং প্রকৃত শিক্ষা সে কিছু নিয়েই বড় হয়নি। আমরা যদি পত্রিকা খুলি 15টা ধর্ষণের রিপোর্ট ফাইল হয়েছে, এর মধ্যে 10 জনই ছিল শিশু। আপনারা যে এসি রুমে বসে সভাতে শুভেচ্ছা বিনিময় করছেন, রাস্তায় আমাদের নিরাপত্তা কোথায়? এই যে আমি যদি কিছু মাস আগে জুলাই আন্দোলনের দিকে ফিরে যাই, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামতে হয়েছিল। আন্দোলন যখন সফল হয়েছে, পুরুষরা ঘরে ফিরে গিয়েছে, কিন্তু এখন রাতে বেলা আমরা নারীরা সামান্য নিরাপত্তার মতো বেসিক রাইটের জন্য রাস্তায় নামতে হয়েছে। আমি মনে করি এ দায় শুধু বাংলাদেশের সকল অপরাধীদের না, এ দায় সরকারের উপর যায়, উপদেষ্টা মণ্ডলীর উপর যায়। একটা জায়গায় আমরা আসলে সবাই এক, আমরা সবাই আসলে আসিয়া, আমরা সবাই সেই ধর্ষিতা তরুণী, ধর্ষিতা শিশু, ধর্ষিতা বৃদ্ধা, যার কোনো নিরাপত্তা এই দেশের সরকার কোনো আমল দিতে পারেনি। আপনারা জানেন যে আমরা কিভাবে আমাদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছি, অথচ আজকে কয়েক মাস পরেই আমাদেরকে এইরকম একটা আন্দোলন নিজের জীবনের নিরাপত্তার জন্য, নিজের সম্ভ্রমের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। অথচ নারীদের যে নিরাপত্তা সেটা একটা সাধারণ বিষয়, সেটা আমার মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হচ্ছে। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন কথাগুলো বলেছে, সে এমন ভাবে কথাগুলো বলেছে যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ব্যাহত ঘটেনি। আপনারা জানেন যে এই রাষ্ট্রের যে পেটোয়া বাহিনী পুলিশ আছে, তারা ঠিকই 24 আন্দোলনে আমাদেরকে মারতে পেরেছে, খুন করতে পেরেছে, আমাদের বুক বরাবর গুলি করতে পেরেছে, অথচ এখন এই পুলিশ, এই আইন শৃঙ্খলা বাহিনী আমার একটা বোনের শরীরের নিরাপত্তা দিতে পারে না। এই পেটোয়া বাহিনী তাহলে রাষ্ট্র কেন রাখে? কেন এই ইন্টারিম সরকার স্বৈরাচারের রেখে যাওয়া যে নষ্ট সিস্টেম সেটাকে এখনো টেনে চলছে? আপনারা জানেন যে আজকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে সংহতি প্রদর্শন করেছি, কারণ আমরাও বিশ্বাস করি ধর্ষণ বিরোধী যে আওয়াজ এই জাহাঙ্গীরনগর উঠেছে, জাহাঙ্গীরনগর যে বিপ্লবের আতুর ঘর, সেইখানে আন্দোলন কারো সম্পত্তি না, আন্দোলন সকল সাধারণ শিক্ষার্থী, এবং আমরা সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকবো এবং ধর্ষণ বিরোধী প্রত্যেকটি কালো হাতকে, প্রত্যেকটি সিস্টেমকে আমরা প্রশ্ন করব এবং গুড়িয়ে দিব। আমাদের দেশে নারীদের সম্মান কে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, নারীকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, এবং নারীকে যেরকম ভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে প্রত্যেকদিন, সেটা তো একজন মানুষ হিসাবে কেউই ডিজার্ভ করে না। নারীরা তো নাই, নারীরা আপনাদেরকে জন্ম দেয়, এবং সেই নারীটি আপনি হচ্ছে একটা রাস্তার মধ্যে একটা ক্যাট কলিং করতে দুবার ভাবেন না। সেই পুরুষদের লজ্জা হওয়া উচিত যারা হচ্ছে নারীদেরকে রাস্তায় দেখলে তাদেরকে একজন মানুষের চোখে দেখতে পারে না, তাদেরকে হচ্ছে নারীরা তাদের জন্য একটি হচ্ছে মানে নারীরা তাদের জন্য যে সেক্সুয়াল অবজেক্ট ছাড়া কিছু না। বাংলাদেশের পুরুষদের লজ্জা হওয়া উচিত যে যারা নারীদেরকে অবজেক্টিফাই করা ছাড়া কোনো ধরনের কথা বলতে পারে না। আপনাদের কাছে আমার একটা আবেদন, নারীদেরকে মানুষ হিসাবে ভাবতে শিখুন প্রথমে, তারপরে নারীদেরকে মানুষ হিসাবে ভাবতে
নিশ্চিতলি আপনারা তাদেরকে তাদের যোগ্য সম্মানটা দিতে পারবেন।